হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। তো কিভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করেছি চলুন আপনাদেরকে দেখাই। এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটাকে আমি এখন গরম করতে দিয়েছি। আর এই যে আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তো আলুগুলোকে আমি এখন গরম পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে নিব। এই যে আমি একটু লবণও দিচ্ছি সিদ্ধর সময়। তো আমি এই তো আলুটাকে গরম পানির ভিতরে রেখে আমি সিদ্ধ করে নিব। আলুটাকে আমি 50% সিদ্ধ করব। মানে পুরোপুরি সিদ্ধ করব না। যতটুকু সিদ্ধ হওয়ার তার অর্ধেক সিদ্ধ করব। তো সিদ্ধ আমার হয়ে গেছে 50%, এই যে আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে। এখন আমি এই আলুর ভিতরে কিছুটা বেসন দিব। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো আমার কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে, যার কারণে আমি কিছুটা বেসন দিয়েছি। এখন আমি দিব সামান্য গুঁড়া মরিচ। এরপরে দিব একটা ডিম। তো এই যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি বেসন, গুঁড়ামরিচ এবং ডিমটা দিয়ে সুন্দর করে আলুগুলোকে মাখিয়ে নিব। এই যে আমি সুন্দর করে আলুগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন আমি আবার একটা প্যান দিয়েছি, চুলায় প্যানটা দিয়েছি। এখানে আমি কিছুটা তেল দিয়ে আলুগুলোকে সব আমি একে একে এই গরম তেলের ভিতরে, তেলটা একটু গরম হলে গরম তেলের ভিতরে আমি আলুগুলোকে একে একে ছেড়ে দিব। তো দেখুন আমার তেলটাও গরম হয়ে এসেছে, এই যে আমি একে একে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন আলুগুলোকে আমি মিডিয়াম হিটে ভাজবো। এই যে আমি এইভাবেই ভাজতে থাকবো। তো আমার অনেকটা সিদ্ধ ভাজা হয়ে গেছে আলু, দেখুন কালারটা কেমন আসছে। আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর ভাজা হয়েছে, আলুটা ক্রিস্পিও হয়েছে। তো বাকি আলুগুলো দিয়ে আমি এই যে সিদ্ধ করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো আলুকে একে একে ভেজে নিব। এই যে আমার এগুলা অলরেডি ভাজা হচ্ছে। তো দেখুন আমার সবগুলাই ভাজা শেষ ফ্রেঞ্চ ফ্রাই। তো এই যে কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখুন। এখন আমি এগুলোকে